ট্রাম্প কি এবার মুখ ফিরে নিচ্ছে ইসরায়েল থেকে? একটা সময় ছিল যখন ইসরায়েল যাই করুক না কেন পাশে থাকতো আমেরিকা। চোখ বুজে প্রশ্ন না করে কোটি কোটি ডলার সামরিক সহায়তা পাঠাতো মার্কিন প্রশাসন। কিন্তু আজ ইতিহাস যেন অন্য কিছু বলছে। পুরো গাজা যখন পুড়ছে, শিশু কান্না যখন পৌঁছেছে বিশ্বের প্রান্তে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার চিরচেনা মৈত্রীর ইসরায়েল থেকে কি মুখ ফিরে নিচ্ছে? এখানে হচ্ছে কি ঘটতে চলেছে। ওয়াশিংটন পোস্টে, এনডিটিভি, টাইমস অফ ইসরায়েল সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এক বিস্ময়কর খবর প্রকাশ করেছে, যেখানে তারা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয়, যদি যুদ্ধ না থামে, তবে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করতে বাধ্য হবে। এটা শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, এটা একক গভীর পরিবর্তনের একটি ইঙ্গিত হতে পারে। এই সম্পর্কটা নতুন না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আমেরিকা তার সবচেয়ে বড় একটা মৈত্রী দেশ হিসাবে ছিল। প্রতি বছর $3.8 বিলিয়ন সাহায্য, অত্যাধুনিক অস্ত্র, জাতিসংঘের পাশে থাকা, সব যেন ছিল ইসরায়েলের জন্য এক অলিখিত অধিকার। তবে প্রশ্ন উঠছে, এই অধিকার কি আজ প্রশ্নবিদ্ধ? ট্রাম্প নিজের কৌশলে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। গোপনে মিডল ইস্টে ভ্রমণ, সৌদি আরব, কাতার, ইউএ এর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলা, সবই একটা নতুন পাওয়ার ব্যালেন্স তৈরি করছে। আর ঠিক সেই প্রসঙ্গেই গাজায় সহিংসতার মধ্য তিনি ইসরায়েলকে হুঁশিয়ার দিলেন, এবং একথা অতীতে কেউ কখনো বলেনি, অন্তত মার্কিন প্রেসিডেন্টের মধ্যে তো এমন কখনো ঘটেইনি। কিন্তু এখানে ধোঁয়াশা, এখানে একটি ধোঁয়াশা একটা ব্যাপার রয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে যে মার্কিন কর্মকর্তারা আবার এই হুমকি অস্বীকার করছেন। তারা বলছেন যে আমরা শান্তি চাই, কিন্তু ইসরায়েলকে পরিত্যাগ করছি না। তাহলে আসলে সত্যিটা কি? এটা কি শুধু প্রেশার, বা নাকি আসলে কোনো বড় কূটনৈতিক পরিবর্তনের সূচনা? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার গাজায় মানবিক সহায়তা প্রবেশের সম্মতি দিয়েছিলেন, অর্থাৎ মার্কিন হুমকি একেবারে নিষ্ফল ছিল না। তবে ডানপন্থী ইসরায়েলরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, যে তারা বলছে এটা দুর্বলতা। প্রশ্ন হচ্ছে, এই ক্ষুব্ধ জনমতের মধ্যেই ইসরায়েল কতদূর যাবে, আর কতটা চাপ নিতে প্রস্তুত তারা? আমরা কি এক নতুন আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতার কি মুখোমুখি হচ্ছি, যেখানে আমেরিকা তার চোখ বুজে ইসরায়েলকে সমর্থন করবে না, যেখানে গাজায় শিশুদের রক্তে ভিজে থাকা মাটি শেষ পর্যন্ত একটি বদল আনবে, নাকি এটা সবই কূটনৈতিক একটি নাটক? নির্বাচনের আগে ট্রাম্পের একটা অভিনয় মাত্র হতে পারে। আজকে এই মুহূর্তটা ইতিহাসের অংশ। গাজা পুড়ছে, শিশু কাঁদছে, মসজিদ ভেঙে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই ভয়াবহতার মধ্যে যদি একটা শক্তিধর রাষ্ট্র চোখ খুলে সত্য দেখে, তবে সেটা হতে পারে মানবতার জন্য একটা নতুন আশার আলো। প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যি সেই আলো দেখাচ্ছেন, নাকি কেবল চোখে ধুলা দিচ্ছেন, তা শুধু সময় বলে দেবে। কিন্তু আজ প্রশ্ন করতে হবে, নির্বাক থেকে আর কতদিন? প্রিয় দর্শক, আপনারা ছিলেন বিশ্বজুড়ে রাজনীতি অনুষ্ঠানের সঙ্গে, আমাদের সঙ্গে। পরবর্তী পর্ব দেখার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আসব। আমি আপনাদের সাথে ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।